আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনার আশপাশে যত মানুষ আছে তাদেরকে আপনি ঠিক কী কারণে পছন্দ করেন, তাহলে আপনি কি বলবেন? গবেষণা কি বলে? গবেষণা বলে যে আপনি সাধারণত 3টা কারণে আপনার আশপাশের মানুষজনদেরকে পছন্দ করবেন। প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে, শুনতে হাস্যকর, ঠিক আছে, কিন্তু এটা সত্য। প্রথম যে কারণে আপনি আপনার আশপাশের মানুষজনকে পছন্দ করবেন সেটা হচ্ছে যে তারা দেখতে অ্যাট্রাকটিভ। যেই মানুষটা দেখতে সুন্দর আপনি তাকে পছন্দ করবেন। মানুন আর না মানুন, দেখবেন মার্কেটিংয়ে বা বিজ্ঞাপনগুলো, বিলবোর্ডে যে সমস্ত মানুষদের ছবি ছাপানো হয় বা কোনো একটা পণ্য নতুন করে আসার পরে ওটার অ্যাডভার্টাইজমেন্টে যাদেরকে নেওয়া হয়, যাদের ছবি ছাপানো হয়, এরা প্রত্যেকেই দেখবেন দেখতে অ্যাট্রাকটিভ। তো কেউ একজন অ্যাট্রাকটিভ হলেই আপনি তাকে পছন্দ করা শুরু করতে পারেন। দ্বিতীয় যে কারণটা, এটা অনেক বেশি লজিক্যাল বলা চলে, যে আপনার সাথে যখন কারো কোনো মতামতের যে কোনো কিছুর যখন মিল থাকবে, ব্যক্তিত্ব বলি, পছন্দ অপছন্দ বলি, পোশাক আশাক বলি, অ্যাকসেন্ট বলি, ভাষা বলি, অরিজিন বলি, যে কোনো কিছু যখন মিলে যাবে তখন আপনি ওই মানুষটাকে পছন্দ করবেন। যেমন ধরুন, কেউ একজন বরিশালের অ্যাকসেন্টে কথা বলে, আপনিও বরিশালের অ্যাকসেন্টে কথা বলেন, দেখবেন আপনাদের দুজনের মধ্যে একটা টান থাকবে, একটা মিল থাকবে। আমি কালো টি শার্ট পরি, সবসময় কালো টি শার্ট পরি, এখন আমি একজনকে দেখলাম যে কালো টি শার্ট পরে, সবসময় কালো টি শার্ট পরে, তার প্রতি আমার একটা পছন্দ কাজ করবে। আর তৃতীয় যে কারণটা, যে কারণে আমরা আমাদের আশপাশের মানুষজনকে পছন্দ করি বা করব, সেটা হচ্ছে যে ওই মানুষটা আমাদেরকে পছন্দ করে। অর্থাৎ কেউ একজন কেবল আমাদেরকে পছন্দ করে, এটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরাও ফিরতি তাকে পছন্দ করা শুরু করব, বা তার কাজকর্ম তাকে সাপোর্ট দিয়ে যাব। দোকানদার যে আমার সাথে সুন্দর করে কথা বলে, হেসে কথা বলে, আমি তার দোকানে যাব পরের বার, কারণ আমার কাছে যদি মনে হয় যে সে আমাকে পছন্দ করে, তাহলে আমি তার কাছ থেকেই জিনিসপত্র কিনবো। এই যে কেউ আমাদেরকে পছন্দ করলে আমরাও তাকে ফিরতি পছন্দ করি, বা তার কথাবার্তা শুনি, তার কাছ থেকে জিনিসপত্র কিনি, বা তাকে একটু সুনজরে দেখি, এই ব্যাপারটাকে বলা হয় লাইকিং বায়াস। এবং আপনারা হয়তো বা নাম শুনে থাকবেন যে জো গিরার্ড পৃথিবীর বিখ্যাত সব কার সেলসম্যানদের মধ্যে অন্যতম একজন। ওনাকে অবশ্য দ্য মোস্ট সাকসেসফুল কার সেলসম্যান বলা হয়। তো ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার যে এত যে খ্যাতি, আপনার যে এত সুনাম, যে আপনি সবসময় আপনার পণ্য সেল করে ছাড়েন, আপনার কাস্টমার সবসময় আপনার কাছ থেকে জিনিসপত্র কেনে, এটার কারণ কি, রহস্যটা কি, কীভাবে আপনি এত কার সেল করছেন? তো তখন উনি যেটা উত্তর দিয়েছিল সেটা হচ্ছে যে, আপনি যদি আপনার কাস্টমারকে বিশ্বাস করাতে পারেন যে আপনি তাকে পছন্দ করেন, আপনি তাকে সত্যিই পছন্দ করেন এবং আপনি তার প্রতি কেয়ারিং, তাহলে এটার চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই। আপনার ওই কাস্টমার সবসময় আপনার কাছ থেকেই কিনবে। এবং ওনার এই যে ব্যাপারটা, এটা কেবল মৌখিক কথাবার্তা না, উনি যেটা করেন সেটা হচ্ছে প্রতি মাসে উনি ওনার কাস্টমারকে একটা করে কার্ড পাঠান, এবং যেখানে লেখা থাকে যে আই লাইক ইউ। এই যে আমি আপনাকে পছন্দ করি, এই বাক্যটা অত্যন্ত শক্তিশালী একটা বাক্য। কেউ আমাদেরকে পছন্দ করলে আমরা তাকে ফিরতি পছন্দ করি, এটা সাধারণ একটা বিষয়। তো এই জন্য এই মার্কেটিংয়ের দুনিয়াটা আমাদের এই পছন্দ করার যে ব্যাপারটা, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বা একটা কৌশল হিসেবে ব্যবহার করে আমাদেরকে এমন সব জিনিসপত্র খাওয়াচ্ছে, এমন সব জিনিসপত্র আমরা কিনছি যেগুলো আসলে আমরা খাওয়ার কথা না, যেগুলো আসলে আমরা কেনার কথা না। যেমন ধরুন, আপনারা নিশ্চয়ই যে ওয়াইল্ড লাইফ যে ক্যাম্পেইনগুলো হয়, কনজারভেশন যে ক্যাম্পেইনগুলো হয়, ওগুলোতে দেখবেন ছবি ছাপানো হয়। যেমন ধরুন, পান্ডার ছবি দিচ্ছে, পান্ডা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারপর কোয়ালার ছবি দিচ্ছে, কোয়ালা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে একটা গরিলার ছবি দিল, দিয়ে বললো যে এদের জন্য আমাদেরকে ফান্ড কালেক্ট করতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে। পোস্টারে দেখবেন সুন্দর করে পান্ডার ছবি দেয়া, গরিলার ছবি দেয়া, কোয়ালার ছবি দেয়া। কিন্তু কোনোদিন কি দেখেছেন যে কোনো একটা পোস্টারে একটা মাকড়সার ছবি দেয়া, একটা কেঁচোর ছবি দেয়া? দেখেছেন কখনো? কখনোই দেখবেন না। কারণ আপনাকে তাই দেখানো হবে যা আপনি দেখতে পছন্দ করেন, যেটা দেখলে আপনার মায়া লাগবে। দেখবেন যখন আমরা ফান্ড কালেক্ট করি দুস্থদের জন্য, তখন বেছে বেছে আমরা বাচ্চাদের ছবি ছাপাই, বাচ্চাদের, মহিলাদের, বা এমন সব ছবি যেগুলো দেখলে আমাদের মায়া লাগে, ঠিক আছে, আমরা পছন্দ করি, মায়া আসে আমাদের। তো এই যে ব্যাপারটা, এগুলো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এই লাইকিং বায়াসটাকে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করার ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ যেখানে গিয়ে হই, সেটা হচ্ছে দোকানগুলো। বিভিন্ন সুপার মার্কেট বলি বা কোনো একটা কাপড়ের দোকানে গেলাম, একটা শার্ট কিনতে গেলাম, সেখানে আমি শার্টের কোয়ালিটি না দেখে, সেলসম্যানের হাসি মুখ দেখে শার্ট কিনে নিয়ে আসি, এবং বাসায় আসার পর বুঝতে পারি এই বস্তু আমার কেনার কথা না। কিংবা আমার বাজেট যা ছিল তার বাইরে গিয়ে আমি দেখা যাচ্ছে তার 3 গুণ বেশি দাম দিয়ে একটা বস্তু বাসায় নিয়ে আসলাম। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে সেলসম্যান খুব ভালো, সে খুব হাসি মুখে আমার সাথে কথা বলেছে, সে আমাকে পছন্দ করে।
এবং এই যে এই সমস্যাটা, এটা এড়ানোর জন্য রোলফ ডবেলি, যার বই থেকে আমি এই লাইকিং বায়াস চ্যাপ্টারটা আলোচনা করছি, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটা, সেখানে শেষের দিকে গিয়ে বলেছেন যে আপনি যখন কাস্টমার হিসেবে একটা দোকানে যাবেন, যখন আপনি নিজে কনজিউমার, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট দেখুন, সেলসম্যানকে নয়। এবং আপনি চিন্তা করুন যে এখানে সেলসম্যান নেই, মাথা থেকে সেলসম্যানকে ভ্যানিশ করে দিন, কিংবা এমন একটা ভাবে প্রিটেন্ড করুন যে আপনি ওই সেলসম্যানকে পছন্দই করেন না। তো এই পর্যন্ত পড়ে এটা হচ্ছে শেষ লাইনটা, এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইউ লাইক মি, ইউ রিয়েলি রিয়েলি লাইক মি। তো এই চ্যাপ্টারটা যখন আমি পড়লাম, আমি সাধারণত এই বইটা আমি আমার ব্যাগে রেখে দিচ্ছি, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এর আগেও বলেছিলাম এই বইয়ের অন্য একটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করেছিলাম, সারভাইভারশিপ বায়াস। তো বইটা ব্যাগে রাখার কারণ হচ্ছে, আমি তখনও বলেছিলাম এই বইতে 99টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই 2-3 পৃষ্ঠা করে, এবং আমি সাধারণত বাসে বা ট্রেনে 2-1টা স্টপেজের মধ্যে কানেকশন যেগুলো থাকে, ওই কানেক্টিং যে সময়টা, ওই সময়টার মধ্যে আমি দেখা যাচ্ছে 2-1টা চ্যাপ্টার পড়ে, এবং বেশ মজা পাচ্ছিলাম বইটা পড়ে আমি। তো এই চ্যাপ্টারটা যখন আমি পড়ছিলাম, লাইকিং বায়াস, ইউ লাইক মি, ইউ রিয়েলি রিয়েলি লাইক মি চ্যাপ্টারটার নাম, তো ওটা যখন আমি পড়ছিলাম, তখন পড়ার শেষ লাইনে যখন রোলফ ডবেলি বললেন যে আপনি প্রিটেন্ড করুন যে এখানে সেলসম্যান নেই, কিংবা সেলসম্যানকে আপনি পছন্দই করেন না, তখন আমি হেসে ফেলেছিলাম, হ্যাঁ, মিটমিট করে হাসছিলাম। এবং হাসি মুখ থেকে যখন মাথাটা তুলে দেখলাম যে একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে, বা আমার দিকে না, মানে বইয়ের দিকে তাকিয়ে আছে, সে বোঝার চেষ্টা করছিল কি এমন বই পড়ে আমি হাসছি। তো তখন আমি বইটা ব্যাগে ঢোকানোর আগে বইটাকে এমনভাবে ধরেছিলাম যেন মানে ছেলেটা বইটার নামটা পড়তে পারে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার